বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপস্থিতি ঘিরে বিক্ষোভ উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যানারে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপস্থিতিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়। ঘটনাকে ঘিরে তীব্র প্রতিবাদের সরব হয় বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। তাদের অভিযোগ, একজন বহিরাগত কিভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করলেন তা জানতে চাইছেন তারা। উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমেই তাদের ভেতরে ঢুকতে বাধা দেয়, আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে এসএফআই। শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী এবং পুলিশ প্রশাসনকে। পরে 3 জন প্রতিনিধিকে উপাচার্যের সঙ্গে আলোচনার অনুমতি দেওয়া হলে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয়। ছাত্র ভোটের দাবি নিয়ে আমাদের সংগ্রাম, এই ইউনিয়নের দাবি নিয়ে আমাদের সংগ্রাম, এই অবৈধ ইউনিয়ন বাতিলের দাবি নিয়ে আমাদের पुलिस तुम्हें उड़ती छाड़ो, ममतार पुलिस हाय 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 हाय, पुलिस तुम्हें उड़ती छाड़ो, झंडा धरो। ये पुलिस में भाई আমরা আমাদের অভিভাবকদের কাছে এসেছি। হ্যাঁ, আমরা আমাদের অভিভাবকদের কাছে এসেছি। পারমিশন ছাড়া সব হয়, পারমিশন ছাড়া যখন বিশ্ববিদ্যালয় শোষালে রাত 12টার সময় তিনি বলে নেতারা ঢোকে, তখন আপনি কই না, যখন ইউনিয়ন রুমগুলো খোলা পারমিশন থাকে, যখন ইউনিয়ন রুমগুলো খোলা এই ইউনিয়ন রুমগুলো আমাদের কথা আমরা ক্যাম্পাসে ছাত্ররা প্ল্যাকার্ড নিয়ে কোন আইনে লেখা আছে স্টুডেন্টরা প্ল্যাকার্ড নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারবে না? অবৈধভাবে চলছিল, তার দায় নিয়েছেন আপনি। 11 তারিখ রাত্রেবেলা শুনুন, 11 তারিখ রাত্রেবেলা ঢুকলো, তার দায় কে নেবে? আপনি বলুন, এই ক্যাম্পাসে আপনি যদি ওই আপনি যদি আপনি বিশ্ববিদ্যালয় স্টেক হোল্ডার না আমরা বিশ্ববিদ্যালয় স্টেক হোল্ডার? বলুন, আইন মেনে আপনার বিশ্ববিদ্যালয়ে ঢোকা উচিত না। পুলিশ থাকবে ক্যাম্পাসের বাইরে, পুলিশ থাকবে ক্যাম্পাসের বাইরে। আপনি বলছেন আমাদেরকে বাইরে যেতে। শুনুন, আপনি সাধারণ আঙুলটা নামে কথা বলো, আগে শুনুন, বলো তোমার আছে, বলো আমার আছে, তাহলে আঙুলটা নামে কথা বলো। ঠিক আছে, আপনি বললেন যে প্ল্যাকার্ড নিয়ে স্টুডেন্ট ঢোকা যাবে না, আমি কি বলছি? তাহলে একটা রাজনৈতিক দলের নেতা কি করছে? আপনি তো কথা বললেন, আপনি তো বললেন, আপনি তো বললেন শুনতে পারলে ভাই আর শুনতে পারলে আমরা সব দেখতে পারি। আপনি তো বললেন যা দেবে, আপনি তো প্রশাসনের কাজটা দেখতে পেয়েছি যে হাইকোর্ট অর্ডার দিয়েছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেই অবৈধ ইউনিয়নগুলো আছে
সেগুলো যেন স্টপ হয়ে যায়। কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয় 2017 সালের পর থেকে কোনো ইলেকশন হয়নি, কিন্তু আজকে দেখুন বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউনিয়ন এখনো খোলা। এমনকি সোশ্যাল যেটা হলো সেই সোশ্যালের স্টেজ আলো করে ওখানকার যারা টিএমসিপির নেতা আউটসাইডার তারা দেখলাম স্টেজ আলো করে ওখানে বসে আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম যে শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় নয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কটা ক্যাম্পাস আছে সে কটা ক্যাম্পাসের প্রত্যেকটা ক্যাম্পাসের ইমেজ একই, প্রত্যেকটা ক্যাম্পাসে ইউনিয়ন খোলা, আর আউটসাইডার যারা তাদের যে ইন্টার্ন সেটা অবাধ। আমরা এই দাবিতেই ডেপুটেশন দিতে এসেছিলাম যে এইগুলো যেন স্টপ করা হয়, হাইকোর্ট যেটা অর্ডার দিয়েছে। কিন্তু আমরা এসএফআই যখন একটা শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশন দিতে এলাম তখন আমরা দেখতে পেলাম এই গেটের সামনে টিএমসির ওয়ার্ড সভাপতি সহ যারা এখানকার গার্ড হিসেবে রিক্রুট, টিএমসির দ্বারা যারা এখানে গার্ড হিসেবে রিক্রুট, পুলিশের সামনে আমাদের কমরেডদের ওপর অকথ্য অত্যাচার করে। এমনকি ছাত্রী কমরেড যারা ওদের গায়ে পুরুষ যারা টিএমসিপির গুন্ডা বাহিনী ওরা হাত দেয়, আমাদের মোটামুটি 10-12 জন আহত হয়ে গেছে। এখন সবাই আমরা এখানে ডেপুটেশন দিতে গেছে, যতক্ষণ না ডেপুটেশন আমাদের শেষ হবে ততক্ষণ আমাদের এখানে আমাদের অবস্থান চলবে। হ্যাঁ বলুন, কাদের আমাদের আটকাচ্ছে কারণ টিএমসিপির সাথে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি তাদের একটা আঁতাত আছে যে এই যে সোশ্যাল হচ্ছে কোনো ইউনিয়ন নাই, একটা অবৈধ ইউনিয়নের নামে যে কোটি কোটি টাকা সোশ্যাল নামে গ্র্যান্ট হচ্ছে সেই টাকা টিএমসিপি নেতা খাচ্ছে, আর সেখান থেকে ইউনিভার্সিটির কিছু অফিসার সেখানে টাকার হিস্সা পাচ্ছে, সেই জন্যই আমাদের আটকাচ্ছে। সত্যি কথা আমরা আসছি বলতে ওই জন্য আমাদের আটকাচ্ছে, ওদের হাতে ঘা লাগছে তাই। ওটা যেমন ওদের টিএমসির আজকে তো ওদের তোমার মিছিল ছিল, ওরা ওদের মিছিলের মতো ওরা প্রোগ্রাম করছে, ওদের প্রোগ্রাম ওদের মতো হবে, আমাদের প্রোগ্রাম এখানে আমাদের মতো হবে। এটা ওদের হতে পারে, ওদের মাইকের জন্য আমাদের আন্দোলন আটকে থাকবে না। আমার নাম অমৃত রায়, এসএফআই বর্ধমান সহ সেক্রেটারি। শান্তি মনে আজকে ছাত্র সংগঠন এসএফআই পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একটি ডেপুটেশন দিতে এসেছে। তো আমরা যেটা খবর পেলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আজকের এই ডেপুটেশনের কোনো অগ্রিম খবর ছিল না। স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের যারা নিরাপত্তা রক্ষী তাদের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কোনো রকমভাবে এই ধরনের একটি ডেপুটেশন আসবে তার কোনো খবর দেওয়া ছিল না, এবং নিরাপত্তা রক্ষীদেরকে নির্দেশ দেওয়া ছিল যে যদি এই ধরনের কোনো অবাঞ্ছিত কেউ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলে আসে বা অগ্রিম কোনো খবর না দিয়ে বিশ্ববিদ্যালয়ে চলে আসে, নিরাপত্তা রক্ষী যেন তাদের যে নিরাপত্তার কাজ বিশ্ববিদ্যালয়ে যাদের ঢোকার ক্ষেত্রে যে অনুমতির দরকার সেই অনুমতি ছাড়া যেন এই ধরনের কোনো ডেপুটেশনে ঢুকতে না দেয়। স্বাভাবিকভাবে সেই কাজ আমাদের নিরাপত্তা রক্ষীরা করছিল, কিন্তু যারা ডেপুটেশন দিতে এসেছিল তারাও মরিয়া ছিল। তারা তাদের ডেপুটেশন দেওয়ার জন্য তারা নিরাপত্তা রক্ষীর যে বেষ্টনী সেই বেষ্টনীকে জোর করে অতিক্রম করার চেষ্টা করে, নিরাপত্তা রক্ষীদের উপর তারা ফিজিক্যালি অ্যাসাল্ট করে, এবং নিরাপত্তা রক্ষী তারা নিজের আত্মরক্ষার তাগিদে যতটা নিজেদেরকে রক্ষা করা যায় সেই জন্য তারাও সেই সময়তে সেখানেতে তারা ব্যবস্থা নিয়েছিল। এবং পুলিশ প্রশাসন ছিল, আমরা দেখেছি পুলিশ প্রশাসনও সেই যারা ডেপুটেশন দিতে এসেছিল তাদের দ্বারা ফিজিক্যালি অ্যাসল্টেড হচ্ছিল। তো যাই হোক, অবশেষে আমাদের পুলিশ প্রশাসন এবং যারা ডেপুটেশন দিতে এসেছে তাদের মধ্যস্থতায় ডেপুটেশন যারা দিতে এসেছে তাদের একটা প্রতিনিধি দল আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মসচিবের কাছে গেছে এবং তাদের ডেপুটেশন দিচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যে কোনো ছাত্র সংগঠন তাদের যে দাবি দেওয়া, তাদের যে অধিকার, বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানানো, সব কিছুই তাদের অধিকার আছে, এবং এই অধিকার ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে গণতন্ত্র প্রতিষ্ঠিত রেখেছেন, যে এখানে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের নিজেদের কথা বলতে পারবে। স্বাভাবিকভাবে এসএফআই যদি ডেপুটেশন দিতে আসে এবং অগ্রিম যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তারা খবর দেয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ডেপুটেশন নেবে। এটাই হচ্ছে বাংলার গণতন্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র। কিন্তু কোনো রকম খবর ছাড়াই যদি এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানে কতগুলো ছেলে এসে তারা এখানে তাদের জোর জবরদস্তি করে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বাইরে থেকে আগত ছাত্রছাত্রীদের স্বার্থে নিরাপত্তা রক্ষীদেরও তার একটা ব্যবস্থা নিতে হবে, কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শান্তিকে বিঘ্নিত হতে দেওয়া কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আমি বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক। আমরা এখানে ডিউটি অবস্থায় ছিলাম। হ্যাঁ, ডিউটি অবস্থায় ছিলাম। এখানে এসএফআই ডেপুটেশন ছিল, সেই ডেপুটেশনে ওরা প্রশাসন এখানে ছিল, ডেপুটেশন দিতে এসে এখানে সবাই গেটের সামনে দাঁড়িয়েছিল। আমরা আমাদের ডিউটি অবস্থায় ছিলাম, তো সেই ক্ষেত্রে ওরা সেই সময়
মানে একটা উত্তেজনা তৈরি হয়। প্রশাসন সেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছিল, কিন্তু সাইড থেকে আমাদের নর্মাল যে ছাত্রছাত্রীরা রয়েছে বিভিন্ন কাজে যারা আসছে আমাদের ডিপার্টমেন্টে, এবং আমাদের আধিকারিকরা বিভিন্ন ডিপার্টমেন্টের স্যারেরা যাবেন, ওরা গেটটা যেতে দেয় না। সাইড থেকে গিয়ে ওনাদেরকে বলি যে সাইডটা তোমরা ছাড়ো, তোমরা ডেপুটেশন দাও, প্রশাসন রয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, তোমাদের কোনো সমস্যা নেই। প্রত্যেকটা কর্মচারীরাই সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেনি সেখানে। সেক্ষেত্রে তখন দাঁড়িয়ে সাইড থেকে 3-4 জন এসে আমাকে কলারটা ধরে নেয় এবং আমাদের বলে তুমি কে, তুমি বলার কে, ঢুকতে দেবো না, এই করবো না। আজ ভাই কলারে হাত দিছি, মনে হচ্ছে তোমরা ডেপুটেশন করছো, ডেপুটেশনের ব্যাপার প্রশাসন রয়েছে, কর্তৃপক্ষ বুঝবে। তখন 3-4 জন এসে ঠেলে যায়। আমার কাছে প্রত্যেকটা সাংবাদিকরা ছিল তখন, যারা তাদের কাছে ফুটেজও রয়েছে। আমি তখন পড়ে যাই, কিন্তু পড়ে যাওয়ার পর কিছু জনা গায়ে হাত দেয়, দেখুন ঠিক আছে। হ্যাঁ তখন আত্মরক্ষার জন্য তো আমাকে ডিফেন্সটা করতে হবে, আমি তো কারো অপেক্ষায় থাকতে পারি না। তো সেটাকে নিয়ে যে কাউকে মারা হচ্ছে বা কাউকে করা হচ্ছে সেটা কোনো বিষয় নেই। আমি আত্মরক্ষার জন্য উঠে এসে তখন তো আমাকে বাঁচতে হবে ভিড়ের মাঝখানে। হ্যাঁ, আমি এখানটাই না, এর আগে আমরা জানতাম না। এটা আধিকারিকদের ব্যাপার, জানবে যে ওরা কবে কি ডেপুটেশন দেবে, আধিকারিক কিভাবে নেবে। না, ওইটা প্রশাসন ছিল, আধিকারিকরা জানবে। আমরা এখানে ডিউটিতে রয়েছি, ওনারা যখন আসে আমরা দেখতে পাই যে ডেপুটেশন দেবে। আমাদের উচ্চতর কর্তৃপক্ষরা জানে অবশ্যই, আমাদের তো আগে থেকে জানবার বিষয় নেই। যখন ধস্তাধস্তির ঘটনা ঘটে পুলিশ প্রশাসন ছিল, তারা উত্তেজনার মধ্যে তারা তো ওই দিকটা সামলাচ্ছে। এবার তার মধ্যে ঠেলে এনে ওইখান থেকে সাইড থেকে কাউকে ঢুকতে দিচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে। মারধর ওরাই প্রথমে করেছে। ওদের কেউ আমাদের মারার তো কোনো রকম অধিকার নেই, আমরা মারতে যাবো কেন? প্রশাসন রয়েছে। আমাদেরকে যদি 4 জন মানে ভিড়ের মধ্যে যদি ঠেলে মারতে যায় নিরাপত্তা রক্ষীদেরকে, প্রশাসন তো সম্পূর্ণটা তার নজরে নাও থাকতে পারে। সেই বিষয়টা আত্মরক্ষার জন্য তো তার নিজেকে তো তার পথটা বাঁচতে হবে। আমার নাম রাহুল জয়সওয়াল।